2024 সালের শেষ সূর্যগ্রহণটি কবে সংগঠিত হবে? এটি কি খুব শীঘ্রই সংগঠিত হতে চলেছে? এটি কি সর্ববৃহৎ একটি সূর্যগ্রহণ হবে? গর্ভবতী মহিলাদের ওপরে কি এর অনেক প্রভাব রয়েছে? এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। 2024 সালে আর কটি গ্রহণ রয়েছে? কোন সময় দেখা যাবে? কাদেরকে মানতে হবে, কারা মানবেন না, গর্ভবতীদের ওপরে এর প্রভাব কী তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এবং জানতে পারবেন 2025 সালে কটি গ্রহণ হবে, গ্রহণগুলো কোন কোন দিন দেখা যাবে। যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। 2024 সালে ইতোমধ্যেই 5টি গ্রহণ হয়ে গিয়েছে। প্রথমে গ্রহণ শুরু হয়েছিল 2024 সালের 25শে মার্চ। এটি একটি চন্দ্রগ্রহণ ছিল। তারপরে একটি সূর্যগ্রহণ হয়েছে, যেটি হয়েছে 8ই এপ্রিল। এরপরে আবার একটি চন্দ্রগ্রহণ হয়, যা হয়েছিল 17 এবং 18ই সেপ্টেম্বর। 17 ও 18ই সেপ্টেম্বরের চন্দ্রগ্রহণের পরে একটি সূর্যগ্রহণ হয়, যেটি হয়েছিল 2 অক্টোবর। এরপরে আরও একটি চন্দ্রগ্রহণ হয়, যেটি হয়েছিল 17ই অক্টোবর। এটি একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ছিল। মোটামুটিভাবে কোনো জায়গা থেকে এই গ্রহণটি দেখা যায়নি। এই 5টি গ্রহণ 2024 সালে ইতোমধ্যেই হয়ে গিয়েছে। 2024 সালে কিন্তু আর কোনো গ্রহণ নেই। প্রায় সময় আমরা আমাদের কমেন্ট বক্সে পাচ্ছি, বিভিন্ন দিন উল্লেখ করে আপনারা জানতে চাচ্ছেন যে আজকে চন্দ্রগ্রহণ কিনা বা সূর্যগ্রহণ কিনা, বা অমুক দিন চন্দ্র বা সূর্যগ্রহণ হবে কিনা। আমরা সবসময় প্রকৃতিগতভাবে নির্দিষ্ট যে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের দিন রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই, এবং তার আপডেটের সময় সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দিই। এই 5টি গ্রহণ যে ইতোমধ্যেই হয়ে গিয়েছে, এ ব্যতীত 2024 সালে আর কোনো গ্রহণ নেই, আর কোনো গ্রহণ হবে না। যদি কোনো জায়গা থেকে এমন কোনো ইনফরমেশন আপনারা পেয়ে থাকেন, জেনে নেবেন এই ইনফরমেশন ভুল ইনফরমেশন। তাই গর্ভবতী বোনেদের সহ সকলেরই ঘাবড়ে যাওয়ার কোনোই কারণ নেই। 2024 সালের মতো 2025 সালেও বেশ কয়েকটি গ্রহণ আছে। এখন আমরা আপনাদেরকে 2025 সালের গ্রহণগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি, যেন যারা গর্ভবতী এবং যারা আগামীতে গর্ভধারণ করতে চলেছেন তারা এই গ্রহণগুলো সম্পর্কে জেনে নিতে পারেন এবং গ্রহণের সময় সঠিক কাজগুলো করার মাধ্যমে নিজের বাচ্চাকে সুস্থ রাখতে পারেন। 2025 সালে মোট 4টি গ্রহণ হবে, যার মধ্যে 2টো চন্দ্রগ্রহণ এবং 2টো সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ 2টো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। 2025 সালের প্রথম চন্দ্রগ্রহণটি হবে মার্চ মাসে, 14ই মার্চ এই চন্দ্রগ্রহণটি হবে শুক্রবারে। সেছাড়াও 2025 সালের হোলির উৎসবের সময় এই চন্দ্রগ্রহণটি পড়েছে। এই চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে ভারতে এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না, বাংলাদেশেও এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে না। এই চন্দ্রগ্রহণটি আফ্রিকা, আমেরিকা, ইউরোপের দেশগুলো থেকে দেখা যাবে। তাই এই গ্রহণের কোনো প্রভাব ভারত ও বাংলাদেশে আপাত দৃষ্টিতে নেই বলেই মনে করা হচ্ছে। কিন্তু যদি এই চন্দ্রগ্রহণের কোনো প্রভাব থাকে, সময়সূচি বলে দেওয়া হয়, পরবর্তী আপডেটেড ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। 2025 সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হবে 7 এবং 8ই সেপ্টেম্বর। দ্বিতীয় চন্দ্রগ্রহণটিও একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। এবারে জানিয়ে দিচ্ছি 2025 সালের সূর্যগ্রহণ সম্পর্কে। সূর্যগ্রহণটি হবে 2025 সালের 29শে মার্চ। 14ই মার্চ হবে একটি চন্দ্রগ্রহণ, তারপরে 29শে মার্চ প্রথম সূর্যগ্রহণটি হবে। এই সূর্যগ্রহণটি মূলত একটি আংশিক সূর্যগ্রহণ হবে। ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণটি 2:20 শুরু হবে এবং 6:13 শেষ হয়ে যাবে। 2025 সালের প্রথম সূর্যগ্রহণও ভারতে দেখা যাবে না। তাই গ্রহণের আগে যে সূতককাল বা অশুভ সময় মানা হয় সেটি দৃশ্যমান নয়, বা সেটিকে বৈধ বলে মনে করা হচ্ছে না। ভারত ছাড়াও বাংলাদেশ থেকেও এই গ্রহণটি দেখা যাবে না। পরবর্তীতে এই গ্রহণের সময়সূচি এবং গ্রহণ দিনে হবে নাকি রাতে, গ্রহণ মানতে হবে নাকি হবে না, সেই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গর্ভবতীদের আপডেটেড সকল ভিডিওগুলো পেতে। 2025 সালের সর্বশেষ সূর্যগ্রহণটি হবে 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বরের এই সূর্যগ্রহণ সম্পর্কেও এখন কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গ্রহণটি কখন হবে, সূতককাল বৈধ হবে নাকি হবে না, সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, এই ছিল 2024 সালে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ এবং 2025 সালে যে সমস্ত সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে তার সময়সূচি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।